ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ্গীতা চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ। হরে কৃষ্ণ। আজ আমরা জ্ঞানযোগের 36 নম্বর শ্লোকটি শুনব। अपि चेदसि पापेभ्यः सर्वेभ्यः पापकृत्तमः सर्वं ज्ञानप्लवेनैव বৃজিনং সন্তরিষ্যসি। অনুবাদ: কৃষ্ণ বলছেন, যদি তুমি সমস্ত পাপীদের থেকেও পাপিষ্ঠ বলে গণ্য হয়ে থাকো, তাহলেও এই জ্ঞানরূপ তরণীতে আরোহণ করে তুমি দুঃখের সমুদ্র পার হতে পারবে। তাৎপর্য: এই শ্লোকে যদিও কৃষ্ণ বলছেন যে তুমি যদি পাপীদের থেকেও পাপিষ্ঠ হও, তবু এই জ্ঞান অর্জন করলে তুমি দুঃখের সমুদ্র থেকে পার পেয়ে যাবে। তার মানে এটা ভাবা উচিত নয় যে এখন তো আমি যত ইচ্ছা পাপ করে নিই, পরে জ্ঞান অর্জন করে পাপমুক্ত হব। এর মানে হচ্ছে, যদি কোনো মানুষ ভাবে আমি তো অনেক পাপ করেছি, তাহলে আমার কিভাবে মুক্তি হবে, সেটাই এখানে বলা হয়েছে। যে এমনকি পাপী মানুষও যদি তত্ত্বজ্ঞান লাভ করতে পারে, তাহলে সে দুঃখের সমুদ্র পার করতে পারবে। কিন্তু এই দিব্যজ্ঞান লাভ করতে হলে শরণাগতি চাই, আর হতে হবে কি শ্রদ্ধাবান, সংযমী। দিব্যজ্ঞান হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে আমাদের যে সম্পর্ক, সেই সম্বন্ধে জানা। ভৌতিক জ্ঞান আমাদের এই জড় জগতে মায়ার বন্ধনে বদ্ধ রাখবে। আমরা দিনরাত যেসব জ্ঞান অর্জন করছি চারিদিক থেকে, সেগুলো সবই হচ্ছে ভৌতিক জ্ঞান। কৃষ্ণ ভক্তি বা কৃষ্ণ ভাবনামৃতই হচ্ছে একমাত্র দিব্যজ্ঞান, যা অ্যাকচুয়ালি অত্যন্ত সরল এবং মহিমান্বিত। এই জ্ঞান আমাদের অজ্ঞানতার সমুদ্রে জীবন সংগ্রামের ক্লেশ থেকে অচিরেই উদ্ধার করতে পারবে। এই জড়জগৎ হচ্ছে অবিদ্যার সমুদ্র। এই জড় শরীরকে আমরা প্রয়োজনের অতিরিক্ত সেবা করি, আর ইন্দ্রিয় তৃপ্তির বাসনা সর্বত্র মানুষকে সব সময় ব্যস্ত রাখছে। মানুষকে নিজেকে কর্তা আর ভোক্তা ভাবতে শুরু করে, যার দ্বারা অহংকার উৎপন্ন হয়। এই জগৎ হচ্ছে অবিদ্যার সমুদ্র, এবং এই সংসারকে দাবানলের সঙ্গে তুলনা করা যায়। ফরেস্ট ফায়ার, জঙ্গলে যখন আগুন জ্বলে, দাবানল হয়, তখন কে লাগিয়েছে কেউ জানে না। তেমনি এই সংসারে সবাই কোনো না কোনোভাবে কষ্ট পাচ্ছে। এই কষ্ট যে কোথা থেকে আসছে কেউ জানে না। একজন সুদক্ষ সাঁতারুর জন্য সমুদ্র হচ্ছে অত্যন্ত ক্লেশময়। যখন কোনো এক্সপার্ট সাঁতারুকে সমুদ্রের মাঝখানে ছেড়ে দেওয়া হয়, তখনও কিন্তু সে সংগ্রাম করে, আর সে ভাবে যদি তাকে কেউ এসে তুলে নিয়ে যায়, তাহলে সেই হবে তার পরম রক্ষাকর্তা। ভগবানের কাছ থেকে লব্ধ এই পরম জ্ঞানই হচ্ছে একমাত্র মুক্তির পথ। এই ভগবতত্ত্ব জ্ঞান বা কৃষ্ণ ভাবনামৃত রূপ নৌকো অত্যন্ত সরল। হরে কৃষ্ণ মহামন্ত্র জপ, শ্রীমদ্ ভাগবদ্গীতা, শ্রীমদ্ ভাগবতম পাঠ ইত্যাদির মাধ্যমে মানুষ নিজের মনকে পবিত্র করতে পারে। ভক্তিপথ যে কোনো মানুষকে, সে পূর্বে যতই পাপ করে থাকুক না কেন, সে সম্পূর্ণ পবিত্র হতে পারবে এবং দুঃখের সমুদ্র সে পার করতে পারবে। আজ এই পর্যন্ত। আগামী শ্লোকেও কৃষ্ণ বলবেন কিভাবে এই তত্ত্বজ্ঞান জড় কর্মফলকে বিনষ্ট করতে সাহায্য করে। হরি ওং তৎসৎ। হরে কৃষ্ণ।